হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজ পদ্ধতিতে হাতে তৈরি ফ্লাওয়ার চোকারের পুরো সেটের টিউটোরিয়াল রইল তোমাদের জন্য। প্রথমেই আমি যেটা করেছি, মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাতলা করে বেলে নিয়েছি। এটা আমাদের বেস হচ্ছে। আর তারপরে আমি একটা কাটার দিয়ে সেটাকে গোল করে বেসটা কেটে নিয়েছি। তোমরা দেখো, আমি সাইডগুলো তুলে নিয়ে একটু সাইডগুলোকে ঠিক করে নিয়েছি। এরপরে ক্লেটাকে একটু সরু করে রোল করে নিয়ে সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি পাপড়ি বানাবো ফুলের। এরপরে ক্লেগুলোকে হাতে করেই নিয়ে আমি হাতে করে একটু গোল করে নিয়ে সেগুলোকে হাতে আঙুল দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। সাইডগুলো একটু পাতলা হবে, মাঝখানটা কিন্তু অতটাও পাতলা হবে না। দেখো, আমি হাতে করে গোল করে নিয়ে আর সাইডগুলো একটু পাতলা চেপে চেপে পাতলা করে নিয়েছি। যদি হাতে জড়িয়ে যায় একটু পাউডার ইউজ করবে, তাহলে হাতে আর জড়াবে না। এইভাবে আমি 4টে পাপড়ি করে নিয়েছি। তারপর একটা টুল দিয়ে পাপড়িতে কিছু দাগ করে দিচ্ছি। এটা পাপড়ির টেক্সচারটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। এরপরে আমি দুটো পাতা তৈরি করে নিয়েছি। হাতে করেই তৈরি করেছিলাম পাতাগুলো। পাতা তৈরির ভিডিও আমার আগের ভিডিওতে আছে, সেই কারণে আমি এখানে আর দেখাইনি। এবারে ফুলটাকে আমি বসাবো। পাপড়িগুলোকে হাতে করে নিয়ে নিচের দিকটা একটু মুড়ে নিলে দেখবে ফুল পাপড়িটা একটু ওভাল টাইপের শেপে চলে আসছে। এরপরে আমি 4টে পাপড়িকেই ওরকমভাবে পরপর সাজিয়ে নিয়ে বসিয়ে দেবো। তোমরা দেখো আমি কীভাবে বসাচ্ছি। যারা নতুন আছো তারা 2-4 বার দেখলে, ভিডিওটা ভালো করে 2-4 বার দেখলে বুঝতে পারবে খুব সহজভাবেই আমি এখানে পাপড়িগুলোকে বসাচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে একটা কিছুটা ওপরে আমি আরেকটা পাপড়িকে বসাচ্ছি, তাতে পাপড়ির টেক্সচারটা খুব সুন্দরভাবে আসবে। এরপরে ফুলের মধ্যিখানে আমি আরেকটু ক্লে দিয়ে মাঝের অংশটা বানিয়ে নিয়েছি। এবার পাপড়িগুলোকে আমি একটুখানি শেপ দিয়ে নিচ্ছি টুলস দিয়ে। এরপরে মাঝের অংশটাকে আরেকটু ডিটেলিং করার জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে লম্বা করে পাতলা করে নিয়ে কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা দেখো, এরপরে এটাকে আমি মুড়ে নিলেই এটা আমার ভেতরের অংশটা হয়ে যাবে, ফুলের ভেতরের অংশটা। এবারে এটাকে খুব সাবধানে আমাকে ফুলের মাঝে আমি এটা লাগিয়ে দেব। একটুখানি সাবধানে করবে, কারণ ক্লেটা ভিজে আছে তো, তাই একটার সাথে একটা জড়িয়ে যেতে পারে। একটার সাথে না জড়ায় সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে। দেখো কত সুন্দরভাবে লেগে গেছে। আমার ক্লেটা এখানে শুকিয়েও গেছে। আমি আরেকটা পাতা নিচে লকেটের নিচে দিকটা রাখবো বলে আর তুলগুলোকে আমি বসা কানে রেখেছি আর তার ওপরে পাতা লাগিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমার ফুলের রং করার পালা। বেসেতে আমি রঙের টেক্সচার বানানোর জন্য কিছুটা ইয়েলো, অরেঞ্জ আর রেড কালারকে মিক্সচার করে টেক্সচারটা দিয়েছি। তোমরা দেখো, এতে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে। পাতাগুলোকে সবুজ রং করে নিয়েছি আর ফুলটাকে আমি পার্পল কালার করব। প্রথমে আমি সাদা করে নিচ্ছি যাতে আমার কালারটা বুঝতে সুবিধা হয়। আমার কালারটা শুকিয়ে গেছে। আমি এতে একটু 2-3 ড্রপ ভার্নিশ দিয়ে আমি এটাকে আর একটু ড্রাই করে নিয়েছি। এরপরে একটা রিং দিয়ে আমি নিচে যে ঝোলা লকেটটা সেটা লাগাচ্ছি। প্লায়ার্স দিয়ে চেপে দিয়ে আমি এটা লাগাচ্ছি। টার্সেল বানানোর জন্য আমি ডলি সুতো ইউজ করেছি। আমার টার্সেল বানানোর ভিডিও আমার দেয়া আছে, তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপরে আমি কিছু সুতোর বল ব্যবহার করেছি। সুতোর বল আমি এতে লাগিয়ে নিয়েছি এবং টার্সেলটা আমি ছুঁচ সুতো দিয়ে লকেটের সাথে সিকিউর করে নিয়েছি। আমার জুয়েলারি তৈরির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে।
ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে। আর নতুন কিছু বানানোর ভিডিও চাইলে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। এই দেখো আমার টার্সেলটা লাগানো হয়ে গেছে। এই দেখো আমার হাতে তৈরি ফ্লাওয়ার চোকারের পুরো সেটটা একদম তৈরি হয়ে গেছে। যারা নতুন কাজ করছো তাদের জন্য এই ভিডিওটা একদম আইডিয়াল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে করবে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।